কিরগিজস্তান সাইডে ইমিগ্রেশনটা কম্বোডিয়ার মতো হয়েছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আমার মনে হয় আমার লাইফে সবচেয়ে প্রিপারেশন নিয়ে আসবেন, এটা একটু ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। শুভ সকাল বন্ধুরা। উজবেকিস্তানের তাশকেন্ট থেকে আমরা আজ চলে যাব কিরগিজস্তানের ওর সিটিতে। সকাল সকাল বের হয়ে গেলাম রেডি হয়ে, হোটেল লবির সামনে আছি, রুম চেক আউট করে এখন বের হয়ে যাব। আমরা যাব ট্রেন স্টেশনের দিকে। ইয়ান্ডেক্সে আমরা যখন কোনো একটা রাইড কনফার্ম করতে যাব, অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই জায়গায় নিচে কয়েকটা ক্যাটাগরি বাই ডিফল্ট শো করে। স্মার্ট আছে, কমফোর্ট আছে। এখন আমাদের তো লাগেজ আছে, আমরা এই লাগেজ নিয়ে যদি এয়ারপোর্টে যেতে হয় আমাদের বিজনেস ক্লাস কনফার্ম করতে হবে। আমরা প্রথমে যেটা করেছিলাম, আমরা একদম ফার্স্ট যে সেগমেন্টটা সেটা ক্লিক করেছিলাম 6500 সোম দেখে, কিন্তু গাড়ি আসার পরে দেখলাম যে সেই গাড়িটা ছোট, সেখানে আর লাগেজ দেওয়া যাবে না। ওই গাড়িটা যখন ক্যান্সেল করতে গেলাম ইনস্ট্যান্ট 5000 সোম ফাইন দেওয়া লাগলো। আচ্ছা, এরপরে যেটা হয়েছে, বিজনেস কনফার্ম করার পরেও কিন্তু বিজনেসের যে ড্রাইভার সে ওয়েট করবে না। আমরা চেয়েছিলাম দুটো গাড়ি একসাথে মুভ করতে, তাহলে চেক ইনটা এয়ারপোর্টে রেলওয়ে স্টেশনে একসাথে হতো, বাট তাও সম্ভব হয়নি। উনি যদি আনঅফিসিয়ালি আমাদের জন্য ওয়েট করে, এটা অ্যাপের বাইরে আর কি, যদি ওয়েট করে ওনাকে আমরা 30,000 সোম এক্সট্রা ফাইন দিতে হবে 5 মিনিটসের জন্য। সো আমরা একটা গাড়ি ছেড়ে দিয়েছি অ্যান্ড আমরা ইয়ান্ডেক্স আরেকটা কল করেছি, কিন্তু সেই ইয়ান্ডেক্সের কোনো খবর নাই। প্রায় 6-7 মিনিট হয়ে যাওয়ার পরেও যখন আসেনি, সেটা ক্যান্সেল করে আমরা একদম রাস্তায় একজন ড্রাইভারের সাথে কন্ট্রাক্ট করে, যেখানে মাত্র 16,000 সোম পাচ্ছিলাম, 25,000 সোম এক্সট্রা দিয়ে আমরা এখন কন্ট্রাক্ট করে দেন যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। কারণ আমাদের টিকিট যে শিডিউল, আমরা সেটা মিস করতে পারবো না, সেই জন্যই আমরা তাড়াহুড়ো করেই চলে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু সময় আসলে কনসিডার করা লাগবে, কিছুই করার নেই। তো আপনারা যারা ইয়ান্ডেক্স ইউজ করবেন, এই গাইডলাইনটা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, সো বন্ধুরা, আমাদেরকে কিন্তু একদম মেইন রোডে নামিয়ে দিয়েছে। এখান থেকে জাস্ট হেঁটে যেতে হবে, গাড়ির ভিতরে ঢুকে না। আর এই হচ্ছে রেল স্টেশন, অ্যাজ লাইক এয়ারপোর্টের মতো সিস্টেম দেখতে পাচ্ছেন। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা জাস্ট টাইমে আমরা এসে পৌঁছালাম তাশকেন্ট রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন প্রচুর লেন, এই জায়গায় অনেকগুলো লেন দেখতে পাচ্ছেন। এবং সো ট্রেনের টিকিট কাটবেন কিভাবে, এটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ দেখেছি। যখন আপনি তাশকেন্ট থেকে সামারকান্দ, বুখারা অথবা আন্দিজান যাবেন, চেষ্টা করবেন ট্রেনে যাওয়ার জন্য। টিকিট যদি কেউ কাটতে চান সেক্ষেত্রে জানাবেন, যিনি টিকিট করে দিয়েছেন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিব, আপনারা টিকিট কেটে নিতে পারবেন, সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে ট্রেন আমাদের, ইকোনমি ক্লাস। হচ্ছে সিট, খারাপ না, ভালোই। বিল্ডিং কোয়ালিটি যদি বলি, আমাদের বাংলাদেশের বাসের চেয়ে অ্যাটলিস্ট ভালো। চার্জিং পোর্ট আছে এই পাশে, জাস্ট কেবল থাকলে চার্জ দেওয়া যাবে যখন ট্রেন রান হবে। উপরে যে এসি চ্যানেল আছে, লাগেজ রাখা যাবে উপরে। লেফট সাইডে সিঙ্গেল রো, রাইট সাইডে হচ্ছে কি ডাবল রো। তো বন্ধুরা, একটা ঘুম দিব, ঘুম থেকে ওঠার পরে বাকি কথা হবে। খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আমার মনে হয় আমার লাইফে সবচেয়ে বড় টার্নেলটা ক্রস করলাম। ও মাই গড, 1 ঘন্টার মতো ছিলাম টার্নেলের ভিতরে। তাহলে কত লম্বা পাহাড় কেটে এই টার্নেলটা বানানো হয়েছে আল্লাহ মাহফুজ জানে। তাশকেন্ট রেলওয়ে স্টেশন টু আন্দিজান রেলওয়ে স্টেশন, আমরা যে ট্রেনে করে যাচ্ছি, এটা একটা রাশিয়ান ট্রেন। সকাল 7:54, রাইট, হ্যাঁ, সকাল 7:45 অথবা 54 এরকম একটা টাইমের ট্রেন আমাদের। এরপরে আবার আছে আপনার মনে হয় দুপুরের দিকে একটা ট্রেন, মানে ডেইলি ট্রেন আছে। অবশ্যই সাপোর্ট করবেন, আর কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অনলাইনে আসলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, ট্রেনে উঠলে আপনাদের এই নেটওয়ার্ক কাজ করবে না, আপনাদের যত কাজ আছে ইন্টারনেট বেস সব কাজ আপনারা আগেই সেরে নেবেন।
যত বর্ডার সাইডে যাবেন তত নেট উইক হয়ে যাবে আর তত ঠান্ডা বেশি। আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ এপ্রিলের, এখন ঘড়ি বাজতেছে দুপুর 1টা, প্রচুর ঠান্ডা। এই যে দেখতেছেন কানটুপি মাথায় দেওয়া। আচ্ছা, ট্রেনের যে ওয়াশরুম এটা একটু দেখাই আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে? এই হচ্ছে ওয়াশরুম, খারাপ না, মোটামুটি চলে। বন্ধুরা 2টা বাজে এসে আমরা পৌঁছালাম আন্দিজান বর্ডারে। এখন ট্রেন থেকে নামছি। 7টা বাজে 8টা বাজে রওনা দিয়েছি, 2টা বাজে এসে পৌঁছলাম। সো বন্ধুরা এই ট্রেনটা করে আমরা আসলাম, এই ট্রেনে করেই এখন আমরা বর্ডারের দিকে যাব ট্যাক্সি নিয়ে। সো বন্ধুরা আমরা এখন লেন ক্রস করছি, দেখতে পাচ্ছেন আন্দিজন ভোগজাল, ওরা রেল স্টেশনকে ভোগজাল বলে, স্টেশনকে আন্দিজন লিখেছে। সুন্দর এয়ারপোর্ট। জাস্ট এখান থেকে বের হয়ে আমাদের ট্যাক্সি নিতে হবে বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য। সো আমরা 6 জন, আমরা 2টা কার কনফার্ম করলাম 2.5 লাখ সোম দিয়ে। জানি না ডিলটা কেমন হলো, আপনারাই বলবেন। ইয়ান্ডেক্স এই জায়গায় অ্যাক্সেস নিচ্ছে না, আমরা 2টো কার নিয়েছি। এখন আমরা জাস্ট চেক ইন করবো কারে, অ্যান্ড এখান থেকে যেতে হবে বর্ডার, ইমিগ্রেশন বাকি, দেন বর্ডারের ওপাশেও আবার কাজ বাকি আছে। সো দেরি করা যাবে না বন্ধুরা, এখন ঘড়ি বাজতেছে 2টা। সো 2টা গাড়ি নিয়েছি আমরা, এটা একটা। জি আপনারা এটাতে উঠে যান। জি ওকে। জাস্ট আপনারা স্টেশন থেকে বের হলেই সামনে এরকম কার পেয়ে যাবেন, একটু বার্গেন করে নিতে হবে, ঠিক আছে? 5000 সোম আইসক্রিমটা, 5000 সোম নিল। গলা শুকিয়ে গেছে প্রায়। আমাদের দেশের মতো এই জায়গায় আইসক্রিম বিক্রি করতেছে ভাইয়া স্টেশনের সামনে। হ্যাঁ 5000 সোম নিল। ভালো, খারাপ না, কোয়ালিটি ভালোই লাগলো, ক্রিমি অনেক। সো ট্রেন জার্নির পর এবার শুরু হলো আমাদের আবারও কার জার্নি। বাট এই প্রথম আমরা একটা লোকাল ড্রাইভারের সাথে কথা বলে ডিল করলাম। 2টো গাড়ি আমরা 2.5 লাখ সোম দিয়ে কনফার্ম করেছি। অ্যান্ড দিস ইজ আওয়ার পাইলট, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আজকে আমাদেরকে নিয়ে যাবে ওশ বর্ডারে রেল স্টেশন থেকে। আইসক্রিমটা কিন্তু ভালো, মানে বাংলা টাকা সস্তা হইলেও কিন্তু ভালো লাগতেছে না সোহাগ ভাই? আপনি নেন নাই? আপনি তো মিস করলেন। দারুন দারুন আইসক্রিম। সামারকান্দ বুখারার মতো একটা বড় একটা সিটি উজবেকিস্তানের তাশকেন্দ এবং আন্দিজানের মধ্যে শুরুতেই একটা পার্থক্য খুঁজে পেলাম, সেটা হচ্ছে রাস্তার দুপাশে যে গাছ আছে, গাছের পাতা একদম সাদা, দেখেন ধবধবে সাদা, খুবই সুন্দর লাগছে। চেরি ব্লসম, এটা ফুল, সরি চেরি ফুল এটা, রাইট। সো জাপান যারা যেতে চাচ্ছেন চেরি ব্লসম দেখার জন্য, তারা উজবেকিস্তানের আন্দিজান চলে আসুন এই সময়। সুন্দর না? সো চলে আসলাম আমরা, মাত্র 40 মিনিট সময় লাগলো আসতে আন্দিজান থেকে ওশ বর্ডারে। এই হচ্ছে কি বর্ডার। আমরা এখন নো ল্যান্ড ম্যান বর্ডার দিকে যাব। জাস্ট উজবেকিস্তান সাইডের ফর্মালিটি শেষ করলাম। অবশ্যই রেজিস্ট্রেশন পেপার লাগবে, হোটেল থেকে চেক আউট হওয়ার সময় রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে নেবেন, ঠিক আছে বন্ধুরা? এই যে এখন আমরা যাচ্ছি কিরগিজস্তান ইমিগ্রেশন ফেস করতে, কিরগিজস্তানের পাশে যাচ্ছি। জাস্ট পিছনে হচ্ছে গিয়ে কার্গো সেকশন, আর এই পাশে হচ্ছে গিয়ে টুরিস্ট সেকশন। 2টা অপারেশন এই জায়গা দিয়ে হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় ক্যামেরা কিন্তু অ্যালাউ না, হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কিরগিজস্তান সাইডে ইমিগ্রেশনটা কম্বোডিয়ার মতো হয়েছে। কিরগিজস্তান সাইডের ইমিগ্রেশনটা একটু জটিল হয়েছে কিন্তু, ঠিক আছে? মাত্র ইমিগ্রেশন শেষ করলাম,
বের হয়ে আপনাদেরকে আপডেট দিব, ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। জাস্ট ওখান থেকে বের হয়ে আপনারা এই পাশে চলে আসবেন, এখানে ডলার ভাঙাতে পারবেন। $100 দিচ্ছে হচ্ছে 8,950। হ্যাঁ, $100 আপনারা পাবেন হচ্ছে 8,950 কিরগিজ সোম। ওকে, জাস্ট বের হলেই এ পাশে পেয়ে যাবেন। আর এখানে সিম কার্ডও কিনতে পারবেন, এখানে গাড়ি আছে, গাড়িগুলো ধরে ওদিকে যেতে পারবেন। জাস্ট ডলার ভাঙায় নিলাম। উজবেকে লাখ টাকা, এখানে 1000 টাকা। যাক, উজবেকের চেয়ে কিরগিজস্তানের কারেন্সি ভ্যালু ভালো, এই হচ্ছে কথা। বাকিরা আস্তে আস্তে আসতেছে। আমি সিম কিনতে হবে, তারপরে ট্যাক্সি নিতে হবে। আপডেট দিচ্ছি। সবাই আসার পরে সাবধানে থাকবেন, খুব কেয়ারফুল থাকতে হবে কিন্তু। একটা সিম নিচ্ছি, সিমের ডিলিংসটা করি, আপনাদের সাথে শেয়ার করি। 250 সোম, 7 দিনের প্যাকেজ। কত জিবি? হাউ কম্বোডিয়াতে একবার ইমিগ্রেশনে, মানে কম্বোডিয়া থেকে বের হওয়ার সময়, চায়না যাওয়ার সময় ঠিক এই আজকের মতো হয়েছে। আমার পাসপোর্টের প্রতিটা পিসটা ওনারা ছবি তুলে নিয়েছে, ভিডিও করে নিয়েছে। হায়ার অথরাইজড যারা আছে তাদের কাছে পাসপোর্ট নিয়ে গিয়েছে। হ্যাঁ, অথরিটি থেকে পারমিশন নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে দেন আমার ইমিগ্রেশন হয়েছে, আমার পাসপোর্ট আমাকে হ্যান্ড ওভার করেছে। ঘটনা যেটা হলো, আপনারা যখন ইমিগ্রেশন ক্রস করে বের হবেন, সিম এবং ডলার কারেন্সি এক্সচেঞ্জ করার ঠিক ওই দোকানগুলোর পিছনেই তারপরে স্ট্যান্ড আছে। দেখুন, এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট যাই বলছি তা হচ্ছে কি, আমি যেটা ফেস করেছি যাতে আপনারা এটা ফেস না করা লাগে। কেমন? আসা মাত্রই এখানে আপনারা একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাবেন। মানে উজবেকে একদম পশ পেয়েছেন, এখানে আসলে দেখবেন আমাদের সেই চিরচেনা বাংলাদেশের মতোই। হ্যাঁ, সো একটু কেয়ারফুল থাকতে হবে। ব্যাগ ট্যাগ এগুলো একটু সাবধানে কেয়ারফুলি রাখবেন, হাতের জিনিস হাতের কাছে রাখবেন। আর এই যে গাড়িটা আমি নিলাম, এটা একদম ওশ সেন্ট্রাল যে এরিয়াগুলোতে হোটেল থাকে, আমরা ঠিক ওরকম একটা এরিয়াতে যাচ্ছি এখন। 6 জনের জন্য এই গাড়িটি আমরা নিয়েছি 600 কিরগিজস্তানি সোম। হ্যাঁ, যেটা কিনা বাংলা টাকা অলমোস্ট প্রায় 800 টাকা, হ্যাঁ 900 টাকার মতো পড়ে যাবে। সো এখন ঘড়ি বাজতেছে সন্ধ্যা 6:30, এখনো প্রখর রোদ, ভালো লাগছে। বাংলাদেশে তো ঠিক 6:30 বাজে সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, বাট এখানে এখনো সূর্য মনে হচ্ছে মাথার উপরে। তো জাস্ট দেখাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডটা, এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করেছি। ইয়ান্ডেক্সটা এখানে রেসপন্স করছে না, কি বর্ডার এরিয়ার কারণে হয়তো বা ইয়ান্ডেক্সের যারা আছে তারা হয়তো বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, এমন কিছু হতে পারে। না, যেটা হয়েছে এই জায়গায় মনে হয় দূর পাল্লার গাড়িগুলো এখান থেকে ছাড়ে আর কি। ধরেন এখান থেকে যারা বিশকেক যেতে চায়, হ্যাঁ কিরগিজস্তানের যে ক্যাপিটাল সিটি, ওই জায়গার ভাড়া বেশি, এই জায়গার চাহিদা আর কি। শর্ট ডিস্টেন্সের গাড়ি ভাড়া এই জায়গায় তেমন একটা মনে হয় না মানুষ যেতে আগ্রহী আছে। মানে কিভাবে বুঝলাম, আমাদের কিন্তু তেমন কেউ ডাকেনি, বুঝে গিয়েছে আমরা যে ওষে যাবো, সেই জন্য তেমন কেউ আমাদেরকে আসলে সে একটা ইয়ে করেনি। যাক, আপনারা এটা মাথায় রাখবেন। আসার পরে বাম দিকের স্ট্যান্ডে ঢুকলে আপনারা কথাবার্তা বলে কোনো একটা ড্রাইভারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, যদি আপনারা গ্রুপে 3-4 জন থাকেন। আর যদি একজন থাকেন, সেক্ষেত্রে আপনারা ওখানে 12 সিটার গাড়ি আছে, বড় যে কম্বো হাইসগুলো, সেখানে আপনারা শেয়ারে করে ওষে চলে যেতে পারবেন, এবং সেটা বাংলা টাকা 100-150 টাকার ভিতরেই থাকবে, বেশি পড়বে না কিন্তু। ঠিক আছে, বাকি আপডেট দিচ্ছি, ওষে গিয়ে নিই আমরা, তারপরে আপনাদেরকে বাকি আপডেট দিতে থাকবো, নো প্রবলেম। ঠিক যতটা আপনার ভালো লেগেছে উজবেকিস্তান, ঠিক ততটাই আপনার খারাপ লাগবে হচ্ছে গিয়ে আন্দিজান থেকে যখন আপনি ওষে ঢুকবেন ওই বর্ডারটা। যাক, এখন ইউজ টু হতে হবে, এটা বললাম আর কি আপনাদেরকে, এটা আইডিয়া দিয়ে দিলাম, ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। এটা একটু ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। সিল্ক রোড, আমরা এখন সিল্ক রোড পার হচ্ছি। হ্যাঁ, ইয়েস, এটাই সিল্ক রোড। সো এই হচ্ছে গিয়ে আমাদের হোটেল। ঘড়ি বাজতেছে এখন রাত 7:30, কিন্তু দেখেন কি সুন্দর আলো এখনো, একদম মেইন রোডের সাথে। বন্ধুরা, আমরা হোটেল নিয়েছি, হচ্ছে হোটেল। ইনসাইডটা আপনাদেরকে পরে দেখাবো, জাস্ট আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। সন্ধ্যা এখন বাজছে 7টা, কিন্তু কি সুন্দর আলো, মনে হচ্ছে মাত্র বিকেল। যাক, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের লবি। জাস্ট একটা মিনিট, আমি আপনাদেরকে হোটেলটার একটু নামটা দেখাই। এটা হচ্ছে সালাম হোটেল, অ্যান্ড হচ্ছে আমাদের রিসিপশনে একজন লেডি আছে, উনি পাসপোর্ট রেজিস্ট্রেশন করে দেন আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দিবে।
ওই ফর্মালিটিসের জন্য জাস্ট আমরা ওয়েট করছি। আর সবাই একদম টায়ার্ড, সেই সকাল 5টা বাজে বের হয়েছে, কাউকে দেখানো যাবে না, সবাই সো টায়ার্ড। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম। কিরগিজস্তানে আমরা 4 দিনের জন্য এই রুমে উঠেছি। সুন্দর, নাইস। ওখানে আবার উইন্ডো আছে, সুন্দর। জি, আপনি রাখেন, একটু ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। নাইস, আলহামদুলিল্লাহ। আসলে আমরা রুমটা আজকেই কনফার্ম করেছিলাম, শিওরই তো ছিলাম না আমাদের ভিসা কি হবে কি হবে না। দ্যাটস ওয়াই আমরা আমাদের আসলে হোটেলটা আগে থেকে পারিনি কনফার্ম করতে। 11th আওয়ারে হোটেল নিতে হয়েছে ভিসা পাওয়ার পরে। এটা নিয়ে একটা টেনশন কাজ করছিল যে আসলে কি আমরা হোটেল পাবো কি পাবো না। সো খোদা হাফেজ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।